বই পড়তে হয় চোখ খুলে, অথচ আমি প্রথমেই আপনাকে বলছি একবার চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কোনটি। আপনি বলতে পারেন এটা তো আপেক্ষিক একটা বিষয়, যেমন আফসোসের বিষয়টি নির্ভর করে আমাদের বয়সের উপর। একজন শিশুর আফসোস আর একজন কিশোরের আফসোস এক নয়, আবার একজন যুবকের আফসোস আর বৃদ্ধের আফসোসও এক নয়। তেমনি ভাবে নারী পুরুষের আফসোসেও রয়েছে বিরাট পার্থক্য। তবে একটি জায়গায় সব মানুষের মধ্যেই কম বেশি মিল দেখা যায়, আর সেটা হলো সময়ের সাথে সাথে আমাদের আফসোসের বিষয়গুলো বদলে যায়। আজকে আমি যে বিষয়ের জন্য খুব আফসোস করছি, কয়েকদিন পর সেটার জন্য আফসোস নাও করতে পারি। কয়েক মাস পর কিংবা কয়েক বছর পর হয়তো সেটা আমার মনেই থাকবে না। তাহলে আজকের ছোটখাটো আফসোসগুলো আমার কাছে এত বড় মনে হচ্ছে কেন? এর কারণ আমরা খুব সীমিত দৃষ্টিভঙ্গি নিয়েই চলতে পছন্দ করি। আমার চোখে কেবল আজকের দিনটাই ভাসছে, কিংবা গতকাল অথবা সামনের কয়েকটি দিন। আমরা কেবল সেটাই ভাবতে পছন্দ করি যা আমাদের চোখের সামনে থাকে। এই জন্যই তো একটু আগে আপনাকে বলেছিলাম ভাবুন, তবে চোখ খুলে নয়, চোখ বন্ধ করে। আরও ভালো হয় যদি আপনি আমার সাথে একটি থট এক্সপেরিমেন্টে অংশ নেন। এজন্য আপনাকে যা করতে হবে সেটা হলো কিছুই না করা। হ্যাঁ, এটা খুবই সহজ একটি পরীক্ষা। আপনি কিছু না করে চুপচাপ একটি ঘরে বসে থাকবেন, চাইলে ঘরের দরজা লাগিয়েও দিতে পারেন, যেন এই এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ে আপনাকে কেউ বিরক্ত না করে। এই সময়টুকু শুধু আপনার চিন্তার উপর পূর্ণ মনোযোগ রাখুন। অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। কোনো বই, মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, পিসি, টিভি, পত্রিকা কোনো কিছুই যেন আপনার মনোযোগ বিঘ্নিত না করে। নিজেকে নিয়ে একটু ভাবুন, অন্তত অল্প কিছু সময়ের জন্য হলেও। যদি ঠিকঠাক কাজটা করতে পারেন তাহলে দেখবেন কিছুটা সময় পার হলে একের পর এক চিন্তা এসে আপনাকে ঘিরে ধরছে চারদিক থেকে। এই বিষয়টা অনেকটা কচুরিপানা ভর্তি পুকুরে ঢিল ছোড়ার মতো। যদি পানিতে বড় একটি ঢিল ছোড়েন তাহলে বড় ঢেউ পাবেন। দেখবেন ঢেউয়ের ধাক্কায় পুকুরে একটি শূন্যস্থান সৃষ্টি হবে। কচুরিপানাগুলো চারদিকে ছড়িয়ে যাবে, মাঝখানে একটি খালি জায়গা তৈরি হবে। কিন্তু এটা শুধু অল্প সময়ের জন্যই থাকবে। পানির আন্দোলন থেমে যাওয়ার সাথে সাথে আবার চারদিক থেকে কচুরিপানা এসে সেই জায়গাটি মিলিয়ে দিবে। ঠিক একইভাবে আপনি যতই একা থাকুন, চিন্তাগুলো আপনাকে একা থাকতে দেবে না, বরং একাকিত্বের সময় আরও কঠিনভাবে ঘিরে ধরবে আপনাকে। এটাই হয় যখন আমরা নিজেদেরকে সব কিছু থেকে আলাদা করে ফেলি। দুনিয়াতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ একা থাকে অথবা থাকতে বাধ্য হয়। এরকম জায়গা কি কি আছে বলুন তো? আমি কয়েকটা নাম বলে দিচ্ছি। কারাগার, হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও এই জাতীয় কিছু পুনর্বাসন কেন্দ্র। সেখানে আপনাকে একা রেখে দেয়া হয় আপনার চিন্তার সাথে একাকী অবস্থান করার জন্য। যদিও তা পুরোপুরি একাকিত্বের স্বাদ দিতে পারে না, তবুও সময়ের সাথে সাথে চিন্তার বোঝা বাড়তেই থাকে। চারিদিক থেকে ঘিরে ধরে নানান রকমের প্রশ্ন। তখন বেশিরভাগ সময়টা কাটে নিজের জীবনের দিকে পিছন ফিরে তাকিয়ে। কিছু স্মৃতিচারণ, কিছু আনন্দ, কিছু সুখ, কিছু দুঃখ। বলুন তো এসবের মধ্যে সবচেয়ে প্রভাবশালী অনুভূতি কোনটি? হয়তো একমত হবেন, সবচেয়ে বেশি প্রভাবশালী অনুভূতি হলো আফসোস। জীবনের দিকে পিছন ফিরে তাকালে সুখের চেয়ে দুঃখই বেশি আবেগতাড়িত করে। নিজেকে নিয়ে ভাবলে আপনি বুঝতে পারবেন অমুক কাজটি করা উচিত হয়নি বা অমুক কাজটি করা উচিত ছিল। সে সময়ে ওই কাজটি করলে বা না করলে আপনার জীবন বদলে যেতে পারত। এই এক অবর্ণনীয় যন্ত্রণা। এটা আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরবে, দম বন্ধ করে ফেলবে, কিছুতেই মুক্তি পাবেন না। পেন্সিলে আঁকা ছবি হয়তো চাইলে সহজেই রাবার দিয়ে মুছে ফেলা যায়, নতুন করে আঁকা যায় নতুন কিছু। কিন্তু জীবনে আঁকা ছবিগুলো কখনো মুছে দেওয়া যায় না। চাইলেই নতুন করে কোনো কিছু আর আঁকা যায় না। আজকে যেটা আমাদের কাছে মূল্যবান, কাল সেটা মূল্যবান নাও থাকতে পারে। সময়ের সাথে সাথে আমাদের মূল্যায়ন পরিবর্তিত হয়। মানুষের দৃষ্টি খুবই সীমিত, আর মানুষ মাত্রই ভুল করে। আর সবচেয়ে বেশি যে ভুলটা করে সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে। এই জন্যই তো জীবনের পাতায় যোগ হতে থাকে একের পর এক ব্যর্থতা, আর দীর্ঘ হতে থাকে আফসোসের তালিকা। কিছু আফসোস আমাদের আজীবন দাঁড়িয়ে বেড়ায়,
শেষ বয়সে এসেও এর অনুশোচনা আর অনুতাপের শেষ থাকে না। এরপর একদিন কিছু না বলেই চলে আসে মৃত্যু। কিন্তু জানেন কি, মৃত্যুর পরেও আফসোস মানুষের পিছু ছাড়ে না, কোনো মানুষকেই না। আফসোস মানুষের জীবনের থেকেও বড়। আপনাকে আরেকটা প্রশ্ন করি, আমরা কখন কোন সময় নিয়ে আফসোস করি বলুন তো? ভবিষ্যতের ব্যাপারে নাকি অতীতের ব্যাপারে? ভবিষ্যতের ব্যাপারে আফসোস শব্দটি প্রয়োজ্য হয় না। ভবিষ্যতের ব্যাপারে দুশ্চিন্তা করলে সেটাকে বলে আশঙ্কা। আফসোস কেবল অতীতের ব্যাপারেই প্রয়োজ্য। যখন আমরা পিছন ফিরে তাকাই আর দেখি আমাদের অমুক অমুক আশা পূরণ হয়নি, তখন আমরা আফসোস করি। দুনিয়ার জীবনে কখনোই আমাদের শতভাগ আশা পূরণ হবে না, এটাই সত্য, এটাই বাস্তব। আমাদের জীবন যত বড়, আশা আকাঙ্ক্ষা তার থেকেও বেশি। তাই তো মৃত্যুর পরে অনেক আশা অপূর্ণ রয়ে যাবে আফসোস। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটাই তো বুঝিয়েছেন। তিনি একদিন মাটিতে একটি চারকোনা ঘর আঁকলেন। ঘরের মাঝ বরাবর একটি লম্বা দাগ টানলেন। এটি চারকোনা ঘরের বাইরে চলে এলো, আর মাঝের দাগটির ডানে বামে কতগুলো আড়াআড়ি দাগ টানলেন। এরপর সাহাবীদের বললেন, বড় দাগটি হলো মানুষের জীবন, আর এটার চারদিকের দাগটি হলো মৃত্যু। চারদিক থেকে মৃত্যু তাকে ঘিরে আছে। বড় দাগটির যে অংশটি বাইরে বেরিয়ে এসেছে সেটি হলো তার আশা আকাঙ্ক্ষা, আর ছোট দাগগুলো হলো বিপদ আপদ। একটি বিপদ থেকে রেহাই পেলেও আরেকটি বিপদ মানুষকে ঘিরে ধরে আছে। আজকে আমরা যেসব ছোটখাটো আফসোস নিয়ে পড়েছি, কাল সেগুলো মনেই থাকবে না। কথাটি দুনিয়ার ক্ষেত্রে সত্য, কিন্তু আখিরাতের ব্যাপারটি এমন নয়। তখন সময়ের আবর্তে কোনো আফসোস হারিয়ে যাবে না, বরং আক্ষেপের মাত্রা ক্রমাগত বাড়তেই থাকবে। ভুলে যাবেন না, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হলো সাগরের তুলনায় এক ফোঁটা পানির মতো। শুধুমাত্র বিচারের দিনটাই দুনিয়ার 50,000 বছরের সমান দীর্ঘ হবে। আর সেদিন মানুষ কি নিয়ে আফসোস করবে জানেন? একটু ভালো আমলের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কেউ নেই যে মৃত্যুর পর আফসোস করবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য আফসোস করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি নেককার হয় তবে আফসোস করবে, কেন আরও বেশি ভালো কাজ করতে পারলো না। আর যদি সে বদকার হয় তবে আফসোস করবে, কেন এইসব খারাপ কাজ থেকে সে বিরত থাকলো না। আল্লাহ তাআলা বলেন, وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। অর্থাৎ, হে নবী, আপনি তাদেরকে আফসোসের দিন সম্পর্কে হুঁশিয়ার করে দিন, যখন সব ব্যাপারে মীমাংসা হয়ে যাবে। এখন তারা উদাসীন হয়ে আছে এবং ঈমান আনছে না। যে বিষয় যত গুরুত্বপূর্ণ তার তত প্রতিশব্দ থাকে। শুধু আরবিতেই নয়, পৃথিবীর সব ভাষাতেই এটা দেখা যায়। এই জন্যই দেখবেন কোরআনে বিচার দিবসের অনেকগুলো নাম এসেছে। এরকম একটি নাম হচ্ছে ইয়াউমুল হাসরা। হাসরা মানে অনুশোচনা, দুঃখ, আফসোস। আমরা যখন দীর্ঘ শ্বাস ফেলে কোনো কিছুর আফসোসে দুঃখ ভরাক্রান্ত হই, সেটাই হলো হাসরা। আজকে আমরা দুনিয়ার বিষয়াদি নিয়ে আফসোস করি। দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার কোনো আফসোস নেই। হয়তো আপনার কোনো কাছের মানুষ মারা গিয়েছে, তখন আপনি আফসোস করছেন, হায়, তার সাথে যদি আরেকটু ভালো ব্যবহার করতে পারতাম, যদি আরেকটু খিদমত করতে পারতাম, যদি আরেকটু সময় দিতে পারতাম তাকে, যদি তাকে খুশি করার মতো কোনো কথা বলতে পারতাম। এই তালিকার শেষ নেই। কিন্তু কাল বিচারের দিনে আমাদের প্রধান আফসোস কি হবে জানেন? আখিরাতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ না করার আফসোস। আল্লাহ তাআলা বলেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। অর্থাৎ, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যে মনে করেছে। এমনকি যখন কিয়ামত তাদের কাছে আকস্মিক এসে যাবে, তারা বলবে, হায় আফসোস, এই ব্যাপারে আমরা কতই না অবহেলা করেছি। আল্লাহ তাআলা আগেই কোরআনে এইসব আফসোসের কথা জানিয়ে দিয়েছেন, যেন সেদিন কাউকে আফসোস না করতে হয়। আল্লাহ তাআলা বলেন, تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين। অর্থাৎ, যাতে কেউ না বলে, হায় আফসোস, আল্লাহর প্রতি কর্তব্য পালনে আমি অবহেলা করেছি এবং আমি ঠাট্টা বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।